بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে ডাক দিলে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা বলেন দুনিয়া যদিও নিকৃষ্ট, কিন্তু দুনিয়ার মানুষেরা কেমন যেন এই দুনিয়ার পিছনেই ছুটতেছে, দুনিয়ার পিছনেই ছুটতেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মানুষেরা দুনিয়াকে প্রাধান্য দিয়া চলছে। অথচ আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত তোমাদের জন্য স্থায়ী, তোমাদের জন্য দামি নেয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আখিরাত দামি। আল্লামা ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার ভাষায় খুব সুন্দর করে বলেছেন, মা মাজা ফিদ দুনিয়া আহনামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। ইবনে কাইয়ুম বলেন আমার আপনার হায়াতের জিন্দেগি থেকে যেই অংশটা চলে গেছে এটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এটা স্বপ্ন ছাড়া কি নয়, আর কিছুই নয়। আমরা এখানে অনেক মানুষ আছি, আমার হায়াতের বয়স হলো 60 বছর, কারো 30 বছর, কারো 40 বছর। অতীতে যে সময়টা চলে গেছে এটা নিয়ে আপনি চিন্তা করলে দেখবেন শুধু মনে হয় একটা স্বপ্ন। শুধু কি স্বপ্ন, আর কোনো কিছু না। সামনে যেটা আসতেছে এটা হলো আকাঙ্ক্ষা। এটা হলো কি আকাঙ্ক্ষা। প্রত্যেকটা মানুষ মনে করে সামনে একটা বাড়ি করব, বাড়ির পিছনে অনেক মানুষ আছে 60 বছরের হায়াত নষ্ট করে দেয়। এমনও মানুষ আছে একটা বাড়ি করার জন্য 20 বছর পর্যন্ত এভাবে বিদেশের বাড়িতে সময় কাটায়। কি বলেন, আছে না নাই? এমনও মানুষ আছে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিদেশের বাড়িতে থাকে। অনেক মানুষ আছে যারা লাশ হইয়া নিজের মাতৃভূমিতে আসে। কি বলেন, ঠিক কি ঠিক না? যেই সম্পদটা আমার আকাঙ্ক্ষা, একটা বাড়ির জন্য, একটা গাড়ি করার জন্য, সন্তানদেরকে একটু ভালো পড়ানোর জন্য, আমার পরিবারকে একটু ভালোভাবে চালানোর জন্য একটা মানুষ তার হায়াতের যেই মূল্যবান অংশ আছে পরিবার পরিত্যাগ করে এভাবে আত্মীয় স্বজনকে ছেড়ে বিদেশের বাড়িতে 20 বছর পর্যন্ত থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনে যা কিছু সম্পদ তুমি করবা এই সম্পদগুলো কিন্তু তোমার আসল না, আসল সম্পদ হলো তোমার আখিরাত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে এত কষ্ট করে 20 বছর আর 30 বছর বিদেশের বাড়িতে থাকলো, এই সম্পদগুলো কোনো কাজে আসবে? শুধু পরিবার পরিজন পর্যন্ত শেষ, কবরে আমার এগুলো যাবে না যদি আমি ভালো কাজ না করে যাই। ইবনে কাইয়ুম বলেন অতীতে যা চলে গেছে এটা হলো স্বপ্ন, সামনে যা আসতেছে এটা হলো আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, অতীত আর ভবিষ্যতের সাথে মিলে আমার আপনার হায়াতের যে মূল্যবান অংশ আছে এগুলো শেষ হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এগুলো শেষ হয়ে যাচ্ছে। আমি আপনি হিসাব মিলানো দরকার, জিন্দেগির এই সময়গুলো কোন কাজে ব্যয় করলাম। আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর নেয়ামত দিয়েছেন, এগুলো কোন কাজে ব্যয় করলাম? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের অন্য এক হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي قال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। আব্দুল্লাহ ইবনে উমর তিনি বর্ণনা করতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের মধ্যে হাত রেখে আমাকে বলতেছেন, ওগো আব্দুল্লাহ শোনো,
কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো যেমন তুমি একজন মুসাফির। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন ভাবে চলো যেমন তুমি একজন মুসাফির, মুসাফির ছাড়া আর কিচ্ছু না। আচ্ছা, মুসাফিরের সাথে বাড়ি থাকে, গাড়ি থাকে। আপনি সফর করলেন চট্টগ্রাম, ওখানে কি অনেক কিছু নিয়ে যাবেন না? একটা ব্যাগের মধ্যে স্বাভাবিক যতটুক সম্পদ হইলে চলে ততটুক নিয়ে যাবেন, অতটুক যতটুক হইলে আপনি কি করতে পারেন? চলতে পারেন। তো আল্লাহর হাবিব বলতেছেন দুনিয়াতে এমনভাবে চলো যেন তুমি একজন মুসাফির, মুসাফির ছাড়া আর কিচ্ছু নয়। অর্থাৎ দুনিয়া কামানোর পিছনে নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না, কারণ এই সম্পদ তোমার কবরে তোমার সঙ্গী হবে না। এই সম্পদ তোমার কবরে কি হবে না? সঙ্গী হবে না। আব্দুল্লাহ ইবনে সুখাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর। আমি আল্লাহর হাবিবের সামনে গেলাম, দেখতেছি তিনি পড়তেছেন এভাবে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখতেছি সূরাতুত তাকাসুরের এই আয়াতগুলো তিলাওয়াত করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদম সন্তান, তুমি মনে করতেছো তোমার মাল, তোমার সম্পদ, তোমার সম্পদ। আমি তো মনে করি ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমযাইতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল মনে করি তিনটা সম্পদ ছাড়া কোনো মানুষের আর কোনো সম্পদ নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার সম্পদ হলো তুমি যা খেয়েছো, যা খাওয়ার পরে শেষ হয়ে গেছে। মানুষের সম্পদ কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা সম্পদ? এক নাম্বার সম্পদ মানুষ যা খায় এবং শেষ হয়ে যায়। যত দামি খাবারে খান, সন্ধ্যাবেলায় খেলে সকালবেলায় এটা দামি থাকবে? কম দামি হয়ে বের হয়ে যাবে। যত কিছু আছে আমি আপনি যা খাই এগুলো আমার সম্পদ, এগুলো কি শেষ হয়ে যায়। দুই নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার হলো তুমি যা পড়েছ পরিধান করার পরে পুরাতন হয়ে গেছে, অর্থাৎ পোশাক। ৫,০০০ টাকা দামের একটা শার্ট আপনি কিনলেন, একটা পোশাক কেনার পরে পরিধান, এটা যখন পুরানো হয়ে যায় এটার কাজ শেষ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নাম্বার সম্পদ হলো ইল্লা মা তাসাদদাকতা ফাআমযাইতা। তুমি যে জিনিস আল্লাহর রাস্তায় খরচ করেছো, তুমি মসজিদ বানিয়েছ, মাদ্রাসা তৈরি করেছ, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছ, যত পরিমাণ দান সদকা আল্লাহর রাস্তায় করেছ, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বলবে, হে আমার দানবীরেরা, দুনিয়ার জমিনে তোমার প্রয়োজন ছিল, তোমার শত প্রয়োজনের পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে তুমি নির্মাণ করেছ। এভাবে আমার রাসূলের ঘরগুলো তুমি নির্মাণ করেছ, এভাবে গরিব অসহায় মানুষের পিছনে খরচ করেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার দানগুলোকে বিশাল এভাবে প্রতিদান দিতে দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দানের উসিলায় তোমাকে আমি আল্লাহ আজকে জান্নাতের মেহমান বানায় দিলাম। তাহলে মানুষের সম্পদ তিনটা। মানুষের সম্পদ কয়টা? এক নাম্বার সম্পদ আমি যা খাবো শেষ হয়ে যাবে। দুই নাম্বার সম্পদ যা পরবো শেষ হয়ে যাবে। তিন নাম্বার সম্পদ আমি এভাবে, তিন নাম্বার সম্পদ হলো কি আল্লাহর রাস্তায় যা মানুষ দান করে, এই তিন নাম্বার সম্পদ হলো এটা। এই তিনটা সম্পদ মানুষের, আর কোনো সম্পদ মানুষের নাই। আর কোনো সম্পদ কি নাই? মানুষের নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা মানুষকে তার মহারব থেকে, মানুষকে তার
মহান প্রভু আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল বানায় দিয়েছে, কি বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার সম্পদ বলতে নবী বলেন মাত্র তিনটা সম্পদ, তিনটা সম্পদের বাহিরে আর কোনো সম্পদ নাই। তারপরেও আমি আপনি মানুষ শুধু দুনিয়ার পিছনেই ঘুরতেছি, শুধু দুনিয়ার পিছনেই চলতেছি। আলেম বলেন গায়রা আলেম বলেন, প্রত্যেকটা মানুষ আমাদের মেন টার্গেট থাকে দুনিয়া কিভাবে সুন্দর হবে। অথচ রাসূল বলে যেই জিনিসের পিছনে মেহনত করতেছো ওই জিনিস তো তোমার আসল না, আসল সম্পদ হলো তোমার এভাবে আখিরাতের জন্য ইবাদত করা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে এভাবে জান্নাতের মেহমান হওয়া, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? শুধু দুনিয়ার পিছনে ঘুরতেছি। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলতেছেন যে মানুষের কবর পর্যন্ত তিনটা বস্তু যায়। কয়টা বস্তু যায়? তিনটা বস্তু। এক নম্বর বস্তু হলো পরিবার পরিজন, দুই নম্বর হলো তার সম্পদ, তিন নম্বর হলো আপনি এই হায়াতের জিন্দেগিতে যত আমল করেছেন ওই আমলগুলো আপনার কবরের বন্ধু হবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ইয়াতবিউল মাইতা সালাস, ইয়াত্তাবিউল মাইতা সালাস ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন। আল্লাহর হাবিব বলতেছেন মানুষের অনুগামী হয়, মানুষের সাথে তার কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। ফায়ারজিউ ইসনান, দুইটা জিনিস কবর থেকে ফিরে আসে। একটা হলো তার সম্পদ, দুই নাম্বার হলো তার পরিবার পরিজন, তিন নম্বরে ওয়া ইয়াবকা আমালুহু, তার যে আমল সে করেছে হায়াতের জিন্দেগিতে রবকে খুশি করার জন্য ওই আমল তার কবরের সাথী হয়ে যায়। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে পরিবার আপনার কবর পর্যন্ত যাবে আবার চলে আসবে, আপনার এভাবে আপনার সম্পদ কবর পর্যন্ত যাবে আবার চলে আসবে, কিন্তু আপনার কবরে যাবে না। কবরে যাবে শুধু একটা জিনিস, সেটা হলো আমল। সেটা হলো কি? আমল। আমরা যারা আছি একটু সামনে আগায় বসি, আমরা একটু সামনে আগায় বসি। আল্লাহ তাআলা বরকত করার তৌফিক দান করো। আজকে আপনাদের এই মাহফিলটা তাফসিরুল কোরআন মাহফিল। অনেক মানুষ আছে শুধু ঘটনা পছন্দ করে, কোরআন হাদিসের কথা মনোযোগ দিয়ে শুনতে চায় কম, ঘটনা বললে একটু মজা লাগে, এজন্য অনেকে আসতে চায় না। কোরআন হাদিসের কথা যেমনই হোক অল্প হইলেও যদি আমার হেদায়েতের উসিলা হয় এটা অনেক বড় জিনিস, কি বলেন ঠিক কিনা? মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা এগুলোর উসিলায় আল্লাহ আমাদের নাজাতের উসিলা করুন, সকলে বলি আমিন। এজন্য বলতেছিলাম মানুষের সম্পদ তিনটা, পরিবার পরিজন সম্পদ, এগুলো কবর পর্যন্ত যাবে, কবর থেকে ফিরে আসবে। কিন্তু আপনি রবকে খুশি করার জন্য নামাজ পড়লেন, রবকে খুশি করার জন্য এভাবে ইবাদত বন্দি করলেন, এই সবগুলো আপনার নাজাতের উসিলা হবে, আপনার কবরের সাথী হবে। এজন্য ইবাদত করা দরকার আছে না নাই? ইবাদত করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে, তার রব থেকে এভাবে গাফেল করে দিয়েছে। হ্যাঁ, ইসলাম আপনাকে সম্পদ কামাই করতে নিষেধ করেন না। হালাল পদ্ধতিতে যদি আপনি লক্ষ কোটি টাকার মালিক হন তাতে কোনো সমস্যা নাই। যদি হারাম পন্থায় সামান্য কিছু পয়সাও কামান, এটা আপনার কবরের জগতে আপনার জাহান্নামে যাওয়ার উসিলা হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? ইসলাম বলে আনতাজারা ওয়ারাসাতাকা আগনিয়াআন, আপনার সন্তানকে ধনী অবস্থায় রেখে যাওয়া দরিদ্র রাখার থেকে উত্তম, তবে এটা হালাল তরিকায়। কিসের তরিকা? হালাল তরিকা। তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, নামাজ পড়া যেমন সুন্নত, এভাবে রোজা রাখা যেমন সুন্নত, এভাবে যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া যেমন ফরজ, এভাবে ইসলামের যত ফরজ বিধান আছে এগুলো পালন করা যেমন ফরজ। আল্লাহর হাবিব বলতেছেন প্রত্যেকটা মানুষের জন্য তার ব্যক্তি জীবন পরিচালনার জন্য, এভাবে তার পারিবারিক জীবন পরিচালনার জন্য, সামাজিক পর্যায়ে পরিচালনার জন্য ওই পরিমাণ হালাল সম্পদ উপার্জন করা তার জন্য ফরজ। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কামাইতে নিষেধ করে না, তবে সেটা হতে হবে হালাল তরিকা। কি তরিকা? হালাল তরিকা। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে দুনিয়ার লোভ লালসা আখিরাত থেকে গাফেল করে দিয়েছে, আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। এটা কতক্ষণ পর্যন্ত চলবে? কবরে যাওয়ার আগ পর্যন্ত। কি পর্যন্ত?
হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ যত লোভ লালসা করুক, এগুলো কবর পর্যন্ত থাকবে। কবরে যাওয়ার পরে আর কোনো লোভ লালসা কাজ করবে না, কি বলেন ঠিক কিনা? আপনি বাড়ির মালিক হইলেন, গাড়ির মালিক হইলেন, এভাবে আপনার অনেক সম্পদ কামাইতে কামাইতে অনেক ধনী হয়ে গেলেন, কিন্তু আপনার কবরে রাখার সাথে সাথে আপনার সমস্ত সম্পদগুলো আপনার থেকে আলাদা হয়ে যাবে। আপনার কবরে আপনার সম্পদ যাবে না, আপনার সন্তান কিন্তু আপনার কবরে যাবে না, কি বলেন ঠিক কিনা? ওয়ায়াবাকা আমালুহু, আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ইবাদতে মশগুল হয়ে রাত্রি যাপন করেছিলা, রবের জন্য সেজদা দিয়েছিলা, কোরআনুল কারীমের তিলাওয়াত করেছিলা, যে কোরআনের সাথে মহব্বত রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরে রাখার সাথে সাথে কোরআন মানুষের মাথার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার আমলগুলো আপনার কবরের জগতে নাজাতের উসিলা হবে। দুনিয়ার পিছনে যারা ছুটতেছে এগুলো ক্ষণস্থায়ী, অস্থায়ী এবং নিকৃষ্ট, আর আখিরাতের যে নিয়ামত আছে এগুলো স্থায়ী এবং এগুলো দামি সম্পদ। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আখিরাতের নিয়ামত কামাই করা, পরকালীন টেনশন ছাড়া, পরকালীন ভয় ছাড়া কোনো মানুষ প্রকৃতপক্ষে তার ভিতরে মনুষ্যত্ব আসতে পারে না। পরকালীন চিন্তা চেতনা ছাড়া একটা মানুষ কখনো স্থায়ীভাবে ভালো হতে পারে না, কি বলেন ঠিক কি ঠিক না? রাষ্ট্রের আইন এভাবে বিভিন্ন শাস্তি প্রয়োগ করার মাধ্যমে মানুষকে সামান্য সময়ের জন্য ভালো বানানো যায়। স্থায়ী ভালো বানাইতে হইলে এমন এভাবে আখিরাতের ভয় ছাড়া স্থায়ী ভালো হওয়া সম্ভব নয়, কি বলেন ঠিক কি ঠিক না? স্থায়ী ভালো হইতে হইলে আখিরাতের ভয় লাগবে, আখিরাতের পেরেশানি লাগবে, না হয় কোনো মানুষ স্থায়ী ভালো হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যত সম্পদ কামান, যত লোভ লালসা আছে এগুলো কবর পর্যন্ত থাকবে, কবর পর্যন্তই শেষ, আর কোনো কাজে আসবে না। আজকে দেখেন রাষ্ট্রীয় আইন আছে না নাই দেশে? চুরি করলে এই, অপরাধ করলে এই শাস্তি, এই অপরাধ করলে এই শাস্তি, কিন্তু রাষ্ট্রের ভিতরে অন্যায় অপরাধ হয় কি হয় না? আপনারা দেখেছেন গত 16 বছরে এদেশে যারা শাসন করেছে তাদের মধ্য থেকে এভাবে শত শত এমপি, শত শত নেতাকর্মীরা এদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মতো জায়গায় এদেশের সম্পদের পাহাড় গড়েছে। বিদেশের জায়গায় এভাবে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, বাটপারি করে এরা বিদেশের বাড়িতে এভাবে কি করেছে? বাড়ি তৈরি করেছে, কি বলেন ঠিক কি ঠিক না? হাজার হাজার সম্পদ বিদেশের বাড়িতে প্রচার করেছে। এর একমাত্র কারণ হলো তাদের ভিতরে আখিরাতের ভয় নাই, তাদের ভিতরে এভাবে জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা নাই। এই জন্য হাজার হাজার সম্পদ চুরি করা তাদের পক্ষে সম্ভব ছিল। কিন্তু যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আখিরাতের ভয় আছে, যার ভিতরে আখিরাতের মহব্বত আছে, সে কোনোদিন রাষ্ট্রের সম্পদ চুরি করতে পারে না, রাষ্ট্রের সম্পদ ডাকাতি করতে পারে না, জনগণের হক মেরে খেতে পারে না, কি বলেন ঠিক কিনা? যে আদর্শ দেখিয়ে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তারা দেখিয়ে গিয়েছেন আখিরাতের ভয় আসার কারণে একজন পশুর চাইতে নিকৃষ্ট যেই মানুষ ছিল তাদের ভিতরে আখিরাতের ভয় আসার কারণে তারাও এত দামি হয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমার এক একটা সাহাবী এভাবে আকাশের তারকা তুল্য। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল রাষ্ট্রের আইন মামলা এগুলো দেখাইয়া চুরি বন্ধ করা সম্ভব নয়। সামান্য সময়ের জন্য চুর ভালো হবে, আবার সুযোগ পেইলে চুরি করবে, কি বলেন ঠিক কি ঠিক না? কিন্তু ইসলাম যার ভিতরে আসে, পরকালীন চিন্তা যার ভিতরে আসে, সে কোনোদিন জনগণের সম্পদ মেরে খেতে পারে না, কি বলেন ঠিক কি ঠিক না? একটা ঘটনা আপনাদেরকে শোনাই, পরকালীন চিন্তা। কবর পর্যন্ত যাবে মানুষের আমলগুলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে পাঠায়, ফেরেশতারা যাও আমার এই বান্দার রূহটা কবজ করে নিয়ে আসো, আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসো।
ফেরেশতারা আসার পরে যখন দেখে মানুষটা জান্নাতি মানুষের কাছে একদল ফেরেশতা আসে, তাদের শরীর থেকে এত সুঘ্রাণ বের হতে থাকে, মৃত ব্যক্তিকে জান্নাত দেখায়া তার রবের নেয়ামতগুলো দেখায়া এভাবে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। জান্নাতি মানুষগুলো যখন তার রূহ বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিআর প্রথম আয়াতগুলোতে বলেন, ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি মানুষের রূহটা যখন বের করা হবে, একদল সুঘ্রাণযুক্ত ফেরেশতারা আসবে। মৃত ব্যক্তির চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, এভাবে ফেরেশতারা তত দূর পর্যন্ত জান্নাতি মানুষকে অভ্যর্থনা দেওয়ার জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা বসে যাবে। রূহটা বের হতে দেরি হবে, এমনভাবে বের হবে সহজভাবে একটা গ্লাস থেকে পানি পড়লে যত সহজেই পড়ে যায়, একজন জান্নাতি মানুষের রূহটা আল্লাহ তাআলা তার থেকেও সহজভাবে বাইর হওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর তৈরি ফেরেশতারা জান্নাতি মানুষের রূহটা নিয়ে ঊর্ধ্ব জগতের দিকে সফর করবেন। ফেরেশতাদের ভিতরে এত আনন্দ, রূহটাকে একজন আরেকজনের হাত বদল করতে, একটা মানুষের চোখের পলক বাড়ি দিতে যতটুকু সময় লাগে ততক্ষণ পর্যন্ত একজন মানুষের হাতে এভাবে তার রূহটা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। প্রথম আসমানে চলে যাবে। আসমানে যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, ও ফেরেশতা, কাকে নিয়ে আসলা? এত সুঘ্রাণ আর কোনোদিন আমরা পাই নাই, এত সুঘ্রাণ বের হইতেছে। বলে, ওমক আল্লাহর একটা প্রিয় বান্দা ছিল, তার রূহ কবজ করে আনছি। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, রব্বে করিমের কাছে যাবে। রব্বে করিমকে যে বলবে, রব্বে করিম, এই বান্দাটা আপনার ইবাদতের মধ্যে সময় কাটাইছে, আপনাকে খুশি করার জন্য দুনিয়ার লোভ লালসাকে পরিত্যাগ করে। রাত্র গভীর হয়ে যাইত, রাত্রিবেলায় সব মানুষগুলো ঘুমায়, কিন্তু আপনার এই বান্দাটা ঘুমায় না। শীতের মৌসুমে আপনি রবকে রাজি করার জন্য এভাবে নামাজরত অবস্থায় সেজদায় পড়ে পড়ে তোমার ইবাদত করেছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, আর দেরি করবি না, আর দেরি করার দরকার নাই। আমার এই বান্দাটাকে দাফন করার সাথে সাথে তার দেহের ভিতরে রূহটা দিয়া দিবা। রূহ দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিহি মালাকানে ফায়াকুলানে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন করবে জান্নাতি মানুষটাকে দাফনের করে। এভাবে ফেরেশতারা আসে। আসার পরে রূহটা যখন তার ভিতরে এভাবে আল্লাহ তাআলার হুকুমে দেয়া হয়, তিনটা প্রশ্ন করা হয়। এক নম্বর প্রশ্ন হলো, তোমার রবকে? আওয়াজ করে বলেন, আমাদের রবকে। আরো আওয়াজ করে বলেন, আমাদের রবকে। আল্লাহ, আমাদের একজন রব আছে, তাম পৃথিবীর কাফেরদের যেই রব নাই, আমাদের একজন রব আছে, তিনি হলেন আল্লাহ। তিনি জমিনেরও মালিক, আসমানেরও মালিক, সব কিছুর মালিক। যিনি, তিনি কে? আমাদের এমন একজন রব আছে যিনি আমাদের রব। ওই সময় ফেরেশতারা তিনটা প্রশ্নের উত্তর করার, এভাবে সওয়াল করার সাথে সাথে বান্দা যখন প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আল্লাহ তাআলা এভাবে ফেরেশতাদেরকে বলতে থাকবেন, আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহুল বাবা ইলাল জান্নাহ। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা ফায়ুনাদি ইউনাদি মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক বিছায়া দাও, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও,
তাকে জান্নাতের পোশাক পরিধান করে দাও, তার কবরটাকে জান্নাতের সঙ্গে কালেকশন করে দাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ মৃত্যু হবে, কিন্তু তাদের কোনো কষ্ট হবে না। কিন্তু আরেক দল মানুষ যারা জীবনটাকে অন্যায়ভাবে এভাবে ইসলাম বহির্ভূত জীবন পরিচালনা করেছে, ক্ষমতা আসলে অপপ্রচার করেছে, ক্ষমতা আসলে অপব্যয় করেছে, মানুষের অধিকারগুলো ঠিকমতো আদায় করে নাই, এদের মৃত্যুর সময় আল্লাহ তাআলা বলেন ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ওয়ান্নাজিআতি গরকা। এমন কিছু ফেরেশতাকে পাঠাবেন যারা এসে ডুব দিয়ে তাদের রূহগুলোকে উৎপাদন করবেন। নাউজুবিল্লাহ পড়েন। একদল ফেরেশতা আসবে, আসার পরে এত দুর্গন্ধযুক্ত ফেরেশতা, তাদেরকে দেখার পরে জাহান্নামীরা এভাবে দেখার পরেই গান হারায় ফেলবে। এদের রূহগুলো বের করে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা বলতে থাকবে, কার রূহ তোমরা নিয়ে আসলা, তাদেরকে তাড়াতাড়ি করে আমাদের সামনে থেকে দূরে নিয়ে যাও। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এভাবে রব্বে কারীম পর্যন্ত নিয়ে যাওয়া হবে। বলা হবে, রব দেখেন আপনার এই বান্দাকে নিয়ে আসছি, দুনিয়ার জমিনে আপনার নাফরমানি করে করে জীবন পরিচালনা করেছে। আল্লাহ বলবে, এই নাফরমানের রূহ আমার সামনে রাখবি না, যাও যাও, তার রূহটা তার দেহের মধ্যে প্রবেশ করাইয়া দাও। দুইজন ফেরেশতা আসবে, আসার পরে যখন এই মানুষগুলোকে জাহান্নামীটাকে প্রশ্ন করবেন, তোমার রবকে? বলবে লা আদরি লা আদরি। এভাবে বলবে, ওয়ামান দীনুকা, তোমার দিন কি? বলবে লা আদরি লা আদরি, কারণ আমি আমার দিন সম্পর্কে জানি না। 3 নম্বর প্রশ্ন হবে, তোমার নবীকে, তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল তোমাদের নাম কি? সে বলবে লা আদরি, আমি কোনো কিছু জানি না। আকাশ থেকে একজন ডাকনেওয়ালা ডাক দিবেন, বলবে আন কাযাবা আবদি ফাআলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহুল বাবা ইলান নার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এই বান্দাটা মিথ্যা বলেছে, সে তার রবকে চিনে না, ইসলামকে চিনে না, তার নবীকে চিনে না। ও আমার ফেরেশতারা, এই নাফরমানের জন্য জাহান্নামের পোশাক পরাইয়া দাও। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবে, তাকে জাহান্নামের পোশাক পরিধান করাইয়া দাও। আল্লাহ তাআলা বলবে, তার এই যে কবরটাকে জাহান্নামের সঙ্গে কালেকশন করে দাও, কারণ দুনিয়াতে আমি আল্লাহ তাআলা এত নেয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই, আমি রবের ইবাদত করতে পারে নাই, এর থেকে ভালো কিছু তার জন্য আজকে করা যাবে না। আল্লাহ বলবেন, এই জাহান্নামীকে জাহান্নামের সাথে কালেকশন করে দাও। নাউজুবিল্লাহ। মেশকাত শরীফের একটা হাদিস, জাহান্নামীদের কি অবস্থাটা হবে, এত কঠিন অবস্থা হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, অনেক বড় হাদিস, আপনাদেরকে অর্থটা শোনাই। জাহান্নামীরা জাহান্নামে থাকতে 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 জাহান্নামের শাস্তি তো আছেই, কিন্তু ক্ষুধার কারণে এত খারাপ অবস্থা হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ তাআলা তো তাদের কথা শুনবেন না। জাহান্নামীর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমাদের জন্য কি একটু খাবারের ব্যবস্থা করা যায় না? বলে, আজকে আমাদের কাছে খাবার চাই, কোনো লাভ নাই। সূরা নাবা আয়াত নাম্বার, আল্লাহ তাআলা বলেন, সূরা নাবার প্রথম পেজে, ইল্লা হামিমান ওয়া গাসসাকা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا। জাহান্নামীরা যখন খাবার চাবে তো আল্লাহ তাআলার কাছে, ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা বলে, ওই জাহান্নামে কোনো খাবার নাই, জাহান্নামে কোনো খাবার জাতীয় কোনো কিছু নাই। তো দেয়া হবে কি? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত টকবগে এভাবে পুজ নাপাক পানিও তাদের সামনে পেশ করা হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যখন এই নাপাক উত্তপ্ত পানীয়টা
তাদের চেহারার সামনে আনা হবে, আনার সাথে সাথে জাহান্নামীদের চেহারার মধ্যে যে গোশত আছে সাথে সাথে এই গোশতগুলো কয়লাতে পরিণত হবে। নাউজুবিল্লাহ বলে, চেহারার গোশত কয়লা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল গাশিয়ার মধ্যে, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, জাহান্নামে তাদেরকে এমন খাবার দেওয়া হবে যেই খাবার তাদেরকে মোটাও বানাবে না, আবার তাদেরকে কোনো উপকারও করবে না। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এমন কোনো খাবার আসেনি যেটা খাইলে উপকারও হয় না আবার মোটাও হয় না? আছে এমন খাবার? আছে কিনা বলেন? নাই? আছে, অবশ্যই খাবার আছে। বিড়ি, সিগারেট, এটা খাইলে মোটা হয়, উপকার হয়, ক্ষুধা নিবারণ হয়। তাহলে দেখা গেছে দুনিয়ার খাবারের সাথে আখিরাতের জাহান্নামের কিছু খাবারের মিল আছে। এটা হচ্ছে বিড়ি আর সিগারেট। বিড়ি আর সিগারেট, বিড়ি সিগারেট খাইলে ক্ষুধাও দূর হয় না, আবার কি হয় না, মোটা তাজাও হয় না। অথচ সিগারেটের পিছনে লেখা থাকে, উপরে লেখা থাকে এই সিগারেট খেলে ক্যান্সার হবে। কি হবে? তারপরে খাবার কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। দাম 5 টাকার জায়গায় 10 টাকা করা হইতেছে, তারপরও এভাবে কি হয় না, বন্ধ হয় না। তো আল্লাহ তাআলা বলেন জাহান্নামের মধ্যে এমন খাবার দেওয়া হবে এরা মোটাও হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। এরা মোটাও হবে না, ক্ষুধাও কি হবে না, নিবারণ হবে না। মোটাও হবে না খাবার, এভাবে কি হবে না, নিবারণও হবে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ তাআলা বলে জাহান্নামের মধ্যে এমন কোনো জিনিস আস্বাদন করবে না, বারদান ওয়ালা শারাবা, কয় ঠান্ডা এবং পানীয় জাতীয় কোনো দ্রব্য তারা এভাবে কি করবে না, খাবে না। জাহান্নামীরা কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে। জাহান্নামের ফেরেশতারা তাদেরকে পরক্ষণে একটা ফল দিবে, জাক্কুম, কাঁটাযুক্ত একটা ফল। খাওয়ার সঙ্গে সঙ্গে কণ্ঠনালীতে আটকায়া যাবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা চিন্তা করবে, দুনিয়ার জমিনে যদি খাবার খেলে গলার মধ্যে কণ্ঠনালীতে যদি আটকায়া যেত, পানি খেলে না কি একটু খাবারটা নিচে চলে যেত, এই জন্য পানিও চাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন পানির ব্যবস্থা করবেন যেই পানিটা চোখ এভাবে চেহারার সামনে আনার সাথে সাথে এদের চেহারা থেকে সমস্ত গোশতগুলো এভাবে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। তারপরেও ক্ষুধার্ত পিপাসার্ত জাহান্নামীগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এভাবে জাহান্নামী ফেরেশতাদের হাত থেকে পানীয়টা গ্রহণ করে এভাবে সাথে সাথে খাবেন। খাওয়ার সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আসছে, মুখ দিয়া দিতে দেরি হবে, পায়ু পথ দিয়া সমস্ত নারী বুড়িগুলো এভাবে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু তাদের কোনো মরণ নাই। জাহান্নামীরা কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে। জাহান্নামের মধ্যে কান্না করতে করতে এভাবে বলবে, ও জাহান্নামী ফেরেশতারা, মালিক ফেরেশতাকে আমাদের জন্য একটু ডাকো। মালিক ফেরেশতার কাছে আমাদের আরজিগুলো ব্যক্ত করি। মালিক ফেরেশতাকে ডাকা হবে। হাদিস শরীফের মধ্যে মেশকাতে যে হাদিসটা এসেছে, 1000 বছর পরে মালিক ফেরেশতা বলবে, ওগো জাহান্নামীরা, তোমরা কি জন্য জাহান্নামে আসলা? তোমাদের কাছে কি কোরআন আসে নাই? তোমাদের কাছে কি নবী আসে নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম দাওয়াত পৌঁছায় নাই? তারপরেও কেন তোমরা জাহান্নামী হইলা? ক্বালু সামি'না ওয়া আসাইনা। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এভাবে জাহান্নামীরা বলতে থাকবে, আমাদের কাছে কোরআন এসেছিল, নবী এসেছে, উলামায়ে কেরাম এসেছে, তারপরেও আমরা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতাম, আমরা শুনতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মালিক ফেরেশতা বলবে, আজকে তুমি চুপ থাকো, তোমরা চুপ থাকো। কারণ হলো আমি তোমাদেরকে কোনো উপকার করতে পারবো না। মানুষগুলো নৈরাশ হয়ে এভাবে আবার
মালিক ফেরেশতা যখন উত্তর দিবে আমাকে ডেকে কোনো লাভ নাই। মালিক ফেরেশতা থেকে নৈরাশ হয়ে মানুষগুলো এভাবে আরো দিনের পর দিন এভাবে ডাকতে থাকবে, কান্না করতে থাকবে, এভাবে বলতে থাকবে, আয় রে দুনিয়ার জমিনে না ওলামায়ে কেরাম এমন একজন রবের কথা বলেছে যেই রব ডাক দিতে দেরি হবে, এভাবে রব নাকি জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নামীরা এই মনোভাব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকবে। এভাবে আরো 1000 বছর পরে আল্লাহ তাআলাকে ডাক দিবেন। আল্লাহ তাআলা বলবে, জাহান্নামীরা কি জন্য আমি রবকে ডাকো বলো না। ওই সময় তারা বলবে, আল্লাহ জাহান্নামের শাস্তি পাইতে পাইতে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আমাদের আর সহ্য হয় না, মালিক আমাদেরকে কি একটু শাস্তি কমায় দেওয়া যায়। ইউকযা আলাইহি ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। এরা যখন আল্লাহ তাআলার কাছে চাইবে, ও মালিক জাহান্নামের শাস্তি আর সহ্য হয় না, ক্ষুধার সহ্য হয় না, এভাবে জাহান্নামের এভাবে পচা গলিত এভাবে নিকৃষ্ট পানিগুলো পান করতে করতে আর সহ্য হয় না, আল্লাহ আমাদেরকে কি একটু মৃত্যু দেওয়া যায় না, আমাদেরকে কি একটু কমায় দেওয়া যায় না, জাহান্নামের শাস্তি কি একটু কমায় দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যে উত্তরটা দিবেন, قال اخسئوا فيها ولا تكلمون। আল্লাহ বলবে, হে জাহান্নামীরা চুপ কর, হে জাহান্নামীরা চুপ থাক, আজকে আমি রবকে ডাইকা কোনো লাভ নাই। কারণ হলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে তোমাকে ডেকেছি, তোমাকে প্রতি রাত্রে এসে এসে তোমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, বান্দা কে আছো, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রবের কাছে তওবা করো, যদি 80 বছর গুনাহ করো আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজকে আড়াইকা কোনো লাভ নাই, আজকে চুপ থাক। জাহান্নামীরা যখন রবকে এভাবে ডাকবে, ডাকার পরে আল্লাহ তাআলা সাড়া দিবে না, সাড়া না দেওয়ার কারণে জাহান্নামীরা ওই জাহান্নামের মধ্যে এভাবে পুড়তে থাকবে, এভাবে জাহান্নামের নাপাক পানীয়গুলো ভক্ষণ করতে থাকবে, জাহান্নামের মধ্যে পুড়তে পুড়তে যাবে তাদের জীবনটা, এভাবে চিরস্থায়ী জাহান্নামী তারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ শুনবেন? শুনবেন না। ডাকতে হবে দুনিয়াতে থাকতে, হায়াতের জিন্দেগিতে থাকতে। হায়াতের জিন্দেগি অনেক দামি। তো প্রথমে একটা কথা বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার লোভ লালসা মানুষকে আখিরাত থেকে গাফেল বানায় দিছে, দুনিয়ার লোভ লালসা মানুষকে দুনিয়ার পিছনে ফেলে তাদেরকে আখিরাত থেকে দূরে সরায় দিছে। কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলে, এই লোভ লালসা তোমার সম্পদ শুধু কবর পর্যন্ত যাবে, এই সম্পদ তোমার কবর পর্যন্ত যাবে, তোমার সন্তান সন্ততি কবর পর্যন্ত যাবে। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, শোনো, 3টা আমল যে কবরে যাবে, কোনটা যাবে? 3টা আমল কবরে যাবে। কয়টা আমল যাবে? 1 নম্বর আমল, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ। আল্লাহর হাবিব বলেন মানুষের 3টা আমল কবরে যায়। 1 নম্বর, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। সাদাকাতিন জারিয়া, 1 নম্বর আমল হলো আপনি দুনিয়াতে থেকে মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, আপনি দুনিয়াতে থেকে সদকায়ে জারিয়ার যে কাজগুলো করেছেন, এই কাজগুলো যতদিন থাকবে আপনার আমল নামার মধ্যে ততদিন পর্যন্ত সওয়াব পুষতে থাকবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর, নেককার সন্তান পৃথিবীতে রেখে গেছেন, আপনার সন্তান যতদিন থাকবে আপনার আমল নামার মধ্যে ততদিন সওয়াব পুষতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, অথবা আপনি মাদ্রাসা বানিয়ে গেছেন, ইলমের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান যতদিন থাকবে এই প্রতিষ্ঠান থেকে যেই ছাত্র তৈরি হবে এই ছাত্ররা আবার যেখানে খেদমত করবে, ছাত্রের সিলসিলা চলতে থাকবে, এই প্রতিষ্ঠান থেকে এভাবে আলেম তৈরি হইতে থাকবে, এই সওয়াবগুলো কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম পরকালীন চিন্তা ছাড়া কোনো মানুষ স্থায়ীভাবে ভালো হতে পারে না। পরকালীন চিন্তা যার ভিতর আছে
সেই স্থায়ী ভালো হতে পারে, অন্যথায় মানুষ স্থায়ী ভালো হতে পারে না। এভাবে শাস্তির ভয় দেখায় তাৎক্ষণিক ভালো করা যায়, পরকালীন চিন্তা ছাড়া এভাবে ভালো করা যায় না। এই জন্য সাহাবায়ে কেরাম তিনারা তাদের ভিতরে পরকালীন চিন্তা যখন আসছে, এক একজন সাহাবী এমন হয়েছেন যে পরকালীন চিন্তার কারণে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার পরেও জনগণের একটা হক নষ্ট হবে এটা সাহাবায়ে কেরাম করেন নাই। কি বলেন, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত ঘটনা, সাহাবায়ে কেরামের ইতিহাস আপনারা পড়বেন। সাহাবায়ে কেরাম কিভাবে চলেছেন, রাসূলের আখলাকে নববী পড়বেন, সাহাবায়ে কেরামের ইতিহাসগুলো পড়বেন, তাহলে আমাদের মুসলমানের জীবনগুলো সুন্দর হবে। যুবক তার ইসলামী জীবন ব্যবস্থা আসার কারণে এক একটা যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায় এবং ইনসাফগার শাসক হবে। এক একজন যুবকের মনুষ্যত্ব তার ভিতরে ফিরে আসবে যখন তার ভিতরে আখলাকে সাহাবা আসবে। তাহলে বোঝা গেল পরকালীন চিন্তা সবচেয়ে মেন, স্থায়ী ভালো হইতে হইলে পরকালীন চিন্তা লাগবে। সাহাবায়ে কেরামের ঘটনা শুনতে আপনাদের খারাপ লাগে? আরেকটা ঘটনা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বরে দাঁড়াইয়া জুমার নামাজ পড়াবেন। পড়ানোর সময় তিনি দুইটা চাদর পরিধান করে পড়াইতেছিলেন। যেমন আপনারা ওয়াজ শুনতেছেন, একজন লোক দাঁড়ায় গেলেন, সাহাবী দাঁড়ায় বলতেছেন, ওমর আপনার খুতবা পরে শুনবো, আগে একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দেন। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রের প্রেসিডেন্টকে, কত বড় প্রেসিডেন্ট, অর্ধজাহান শাসন যিনি করেন, এমন একজন মানুষকে কি বলেন যে একটা প্রশ্ন করি, আগে প্রশ্নের উত্তর দেন, পরে খুতবা শুনবো। এত বড় প্রেসিডেন্ট যদি বর্তমান প্রেসিডেন্ট হইতো, আমাদের বাংলাদেশ না যে কোনো দেশ, তাৎক্ষণিকভাবে তাকে জেলে পুরাইতো কি পুরাইতো না? তার জন্য কি দাও, পুলিশ খবর দাও, এখনই তাকে অ্যারেস্ট করো। কিন্তু ওমর বলে ঠিক আছে তোমার প্রশ্নটা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আমিরুল মুমিনিন, রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে আপনি জনগণকে সবাইকে একটা একটা চাদর এভাবে হাদিয়া দিয়েছেন বাইতুল মাল থেকে, কিন্তু আপনার গায়ে তো এমন চাদর দুইটা দেখা যায়। কয়টা দেখা যায়? দুইটা। চিন্তা করছেন রাষ্ট্রের প্রধানের গায়ে কয়টা চাদর? আর আমাদের দেশে চেয়ারম্যান হইলে তার কয়টা গাড়ি থাকে? আলহামদুলিল্লাহ ভালো আছে, আমাদের দেশে ভালো আছে, ভালো নেতাও আছে অনেক, যারা নিষ্ঠার সাথে কাজ করেন, জনস্বার্থে কাজ করেন। এদেরকে আল্লাহ তাআলা যেন এই রাষ্ট্র ব্যবস্থাপনায় এমন এমন নেতা এনে দেন যারা রাষ্ট্রের জনগণের জন্য কাজ করবে, যারা ইসলামের জন্য কাজ করবে। সকলে পড়ি আমিন। খারাপ যেখানে আছে ভালো সেখানে আছে, ভালো যারা আলহামদুলিল্লাহ। হযরত ওমর বলে ঠিক আছে প্রশ্ন করো। বলে আপনার গায়ে জামা দুইটা কেন? হযরত ওমর বলতেছেন শোনো, আমি তোমার প্রশ্নের উত্তর দেব না, আমার সন্তান আব্দুল্লাহ এখানে বসা আছে, আমার সন্তান আব্দুল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ দাঁড়াও, তোমার বাবা ওমরের গায়ে দুইটা চাদর কেন? তোমার বাবা সবাইকে একটা একটা চাদর দিছে, তার গায়ে দুইটা কেন? আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে আব্দুল্লাহ বলতেছেন, ও নবীর সাহাবীরা শোনেন, আমার বাবার গায়ে দুইটা জামা দুইটা চাদর, এর মানে আমার বাবা বাইতুল মাল থেকে চুরি করেছে, অন্যায়ভাবে জনগণের সম্পদ নিয়েছে এমন নয়। আমার বাবা আপনাদেরকে জুমার নামাজ পড়ান, জুমার নামাজ পড়ানোর জন্য সুন্দর পরিপাটি হয়ে পোশাক পরিধান করতে হয়, কিন্তু আমার বাবার ওমরের তো এমন জামা নাই যেই জামাটা পরিধান করে আপনাদের সামনে আইসা জুমার নামাজ পড়াবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা সবাই একটু আগায় বসি, আগায় বসি, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। মুরব্বী বাবার আগায় বসি, যুবক ভাইয়ের আগায় বসি। আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, ও নবীর সাহাবী, আমার বাবা ওমর যখন এভাবে জুমার নামাজ পড়ানোর জন্য আসবেন, আমার বাবার তো বেশি কোনো পোশাক নাই, আমি দেখতেছিলাম আমার বাবা পোশাকের কারণে নামাজ পড়াইতে আসতে পারেন না। আমি বললাম, বাবা রাষ্ট্রের পরিচালনা আপনি করেন, আপনার হাত ধরে রাষ্ট্র পরিচালিত হয়, বাবা আমার যেই চাদরটা আছে
এই চাদরটা আপনি ওমরকে হাদিয়া দিয়ে দিলাম, এই কাপড়টা পরিধান করে এভাবে জুমার নামাজ পড়ানোর জন্য আপনি যান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কেমন মানুষ, রাসূলের এত বড় সাহাবী, যেই সাহাবী ইসলাম গ্রহণের আগে আল্লাহর হাবিবের কল্যাণের জন্য গিয়েছেন, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে ইসলাম হযরত ওমরকে এত দামি বানিয়ে দিয়েছেন, এত ন্যায়পরায়ণ শাসন বানিয়ে দিয়েছেন। হযরত ওমরের শাসন আমলে একটা বকরি পর্যন্ত, একটা বাঘ পর্যন্ত অন্যায়ভাবে একটা বকরির উপরে আঘাত করতো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এত বড় সাহাবী ভালো হলেন কিভাবে? ভালো হইছেন যে আখিরাতের ভয় তাকে ভালো বানাই দিছে, রাসূলের মুহাব্বত তাকে ভালো বানাই দিছে, আল্লাহর হাবিবেরা ভালোবাসায় তাকে ভালো বানাই দিছে। সাহাবায়ে কেরামের ইতিহাস আপনারা পড়বেন, ইনশাআল্লাহ আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে। এই মাঝখানের জায়গাটা কার জন্য? আপনারা একটু সামনে আসেন কষ্ট করে, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের মধ্যে এই কথাটাই বুঝাইতেছেন। এক নাম্বার, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার লোভ লালসা মানুষকে ধ্বংস করে দিয়েছে, তবে সেটা হবে কবর পর্যন্ত, কবরের বাহির আর কোনো কিছু নয়। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। আল্লাহ তাআলা বলেন, লোভ লালসা মানুষকে ধ্বংস করে দিয়েছে, তবে সেটা কবর পর্যন্ত। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, এরা অবশ্যই অবশ্যই নিজ চোখে জাহান্নামকে দেখবে। নাউজুবিল্লাহ, জাহান্নামকে দেখবে। শেষের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সময় অল্প, সময় আপনাদেরকে আরো কথা শোনাই। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, মানুষকে কি কি নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, এই নেয়ামতগুলোর ব্যাপারে অবশ্যই আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন? আমি আপনি আল্লাহর কত নেয়ামত খাই, এগুলোর প্রশ্ন করবেন, জবাব দিতে হবে। এভাবেই আল্লাহ তাআলা ছাড় দিবেন না। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে আয়াতের মধ্যে যে কাদেরকে প্রশ্ন করবেন, এখানে 3টা মত ব্যক্ত করেন, 3টা মত প্রকাশ করেন। 1 নম্বর মত হলো আলহাকুমুত তাকাসুর, যারা দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহর নেয়ামতগুলোর অপব্যবহার করেছে, এদেরকে আল্লাহ তাআলা আখিরাতে এগুলোর ব্যাপারে প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা কাফের, এত কিছু নেয়ামত দেওয়ার পরেও যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহ তাআলার নাফরমানি করে, যারা জাহান্নামী হবে, তাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বলবেন মা সালাকাকুম ফি সাকর। তাদেরকে বলা হবে, তোমরা কেন জাহান্নামে আসলা? তাদেরকে বলা হবে যে আয়াতটা সামনে গত পিছনে আপনাদের তেলাওয়াত করলাম, উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের কাছে কি কোরআন আসে নাই, রাসূল আসে নাই, তোমাদের কাছে কি ইসলাম আসে নাই, তারপরেও জাহান্নামী কেন হলা? তারা বলবে, আমরা শুনছি কিন্তু মিথ্যা প্রতিপন্ন করেছি, এজন্য আজকে কি হয়েছি? জাহান্নামী হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, 3 নম্বর প্রশ্ন, যে আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, মুসলিম, গায়রে মুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যা আছে, যত ধরনের মানুষ আছে, আল্লাহ তাআলা সবাইকে এক প্রশ্ন করবেন যে দুনিয়াতে এত নেয়ামত দেওয়ার পরে নেয়ামতগুলো কোন কাজে ব্যয় করেছো, নেয়ামতগুলোর কি ব্যবহার তুমি করেছো। সুবহানাল্লাহ। তাহলে নেয়ামতের কি করতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা এভাবে কোরআনুল কারীমে বলেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে রাসূল, আপনি বলেন, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলোর মালিককে। আওয়াজ করে বলেন, এগুলোর মালিককে। এগুলোর মালিককে? তো রাসূলকে বইলা দিলেন, কুল লিল্লাহ,
এগুলোর মালিক আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। এগুলোর মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়ার 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি বান্দা তোমার আনুগত্যের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ। যা কিছু আছে সব কিছু আমি কার জন্য তৈরি করেছি? তোমার জন্য। এই সব কিছু তোমাদের কল্যাণে নিয়োজিত করেছি। হাদিস শরীফের মধ্যে আসছে, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম বিল আখিরা। তোমাদের জন্য হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তোমাদের কল্যাণে আমি আল্লাহ তাআলা নিয়োজিত করেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আমাদের অধীনে করে দিয়েছেন, আমাদের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ হলেন ওই সত্তা, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামা, যিনি আসমান থেকে মুষলধার পানি বর্ষণ করার মাধ্যমে মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত, যিনি এভাবে পানি বর্ষণ করার মাধ্যমে জমিন ফাটিয়ে যিনি তোমাদের জন্য শস্যের ব্যবস্থা করেন, তিনি কে? যিনি তোমাদের জন্য রিজিকের ফয়সালা করেন, যিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিন ফাটিয়ে তোমাদের জন্য শাক সবজি বিভিন্ন উদ্ভিদের ব্যবস্থা করেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত নিয়ামত ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিম আয়াত নম্বর 33 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য চন্দ্রকে এবং সূর্যকে তোমাদের আনুগত্য করার জন্য তৈরি করেছি, রাত্র দিনকে তোমাদের আনুগত্য তোমাদের অনুকূলে করে দিয়েছি। আল্লাহ বর্তমান বিজ্ঞান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে যেই স্থানে রেখেছেন, যদি সামান্য পরিমাণ একটু নিচে চলে আসতো সূর্য, তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে মানুষ সহ সমস্ত কিছু পুড়ে এভাবে কয়লা হয়ে যেত। সমস্ত কিছু কি হয়ে যেত? কয়লা হয়ে যেত। আর যদি একটু উপরে চলে যেত, মানুষের জীবনযাত্রা ব্যাগত হতো, মানুষের জীবনযাত্রা নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে শুধুই নেয়ামত দেই নাই, নেয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নেয়ামতের মধ্যে আমি আল্লাহর রহমত দান করেছি। সুবহানাল্লাহ। শুধু নেয়ামত দিলেই তো হবে না যদি এটা তোমরা খেতে না পারো, নেয়ামত দিলেই তো হবে না যদি এটা উপভোগ করতে না পারো। এই জন্য আমি আল্লাহ নেয়ামতের সাথে সাথে এগুলোর মধ্যে আমি আল্লাহর রহমত দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল সূর্যকে আল্লাহ তৈরি করার পরে শুধু সৃষ্টি হিসাবে রেখে দেন নাই, এগুলো মানুষের কল্যাণে আল্লাহ কাজে লাগাইছেন। কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সূরাতুন নাহল وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এত নেয়ামতের ব্যবস্থা করেছি, তোমরা দুনিয়ার হিসাবে আমি আল্লাহর নেয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নেয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। দুনিয়ার ফ্যাক্টরিগুলোর মধ্যে কোনো ফ্যাক্টরির প্রোডাক্ট হয়, কারো কোম্পানির মধ্যে 100টা হয়, কারো 10টা হয়, কোনো কোম্পানির মধ্যে 2000 2500 হয়।
কিন্তু তার থেকে বেশি স্বাভাবিকভাবে প্রোডাক্ট হয় না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে এত পরিমাণ নেয়ামতের ব্যবস্থা করেছি, দুনিয়ার হিসাবে আমি আল্লাহর নেয়ামত গণনা করা সম্ভব নয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নেয়ামত গণনা করা সম্ভব কখনো নয়। দুনিয়ার নেয়ামত গণনা করা যায়। কোনো ফ্যাক্টরির এভাবে প্রোডাক্ট হয় 10টা, কারো 100টা, 200টা, কোনো বড় বড় কোম্পানিরগুলো 2000, 2500 পর্যন্ত হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে এমন গোডাউন আল্লাহ বানায় দিয়েছেন, যেই গোডাউনের মধ্যে নেয়ামত গণনা করে দুনিয়ার হিসাবে গণনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত নেয়ামত দান করলাম। তোমার ব্যক্তি জীবন নিয়ে চিন্তা করো। তুমি যদি তোমার 3.5 হাত বডির ভিতরে তাকাও, তাহলে আমি আল্লাহ চিনার জন্য তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ, তোমাকে চোখ দিলাম, কান দিলাম, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝার জন্য এত সুন্দর অন্তরের ব্যবস্থা করলাম, তোমাদেরকে বোঝার জন্য এত সুন্দর কলবের ব্যবস্থা করলাম। এত কিছু দেওয়ার পরেও আমি আল্লাহ, এত নেয়ামত ব্যবস্থা করার পরেও তারপরেও মানুষ বুঝতে চায় না। এরা কেমন যেন চতুষ্পর জানোয়ারের মতো হয়ে গেছে। কি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য তোমাদের জন্য, চন্দ্র তোমাদের জন্য, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণে নিযুক্ত করেছি। এত কিছু দেওয়ার পরেও যারা রবকে চিনে না, রবের ইবাদত করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা চতুষ্পর জানোয়ার, তার থেকে আরো নিকৃষ্ট। কি বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষেরা, এ গাংটিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন কুকুরের সাথে তাসবিহ দিলেন? আমরা দেখতে পাই একজন কুকুরও একজন মানুষ থেকে কিভাবে ভালো হয়। আপনার বাড়ির কাটাগুলো আপনি একটা কুকুরকে খাওয়ান, একটা বিড়ালকে খাওয়ানোর কারণে আপনি মালিক ঘুমান, সারা রাত আরামে ঘুমান, কিন্তু আপনার বাড়ির যে কুকুর আছে, কুকুরটা কিন্তু ঘুমায় না। কি বলেন ঠিক কিনা? কুকুরটা কেন ঘুমায় না জানেননি? কুকুরটা না ঘুমানোর কারণ হলো, আমি তো সারাদিন আমার মালিকের কাটা খাই, ঝুটা খাই। মালিক আমার জন্য পরিশ্রম করে আমার খাবারের আয়োজন করে, আমার মালিক রাত্রিবেলা একটু আরাম কইরা ঘুমায়। আমি যদি ঘুমায়া যাই, চোর ডাকাত এসে আমার মালিকের বাড়ির উপরে হামলা করবে। এই জন্য কুকুরটা ঘুমায় না, কুকুর পাহারা দেয় মালিককে সারা রাত। এ দুনিয়ার মানুষেরা, একজন কুকুর যদি সামান্য একটু আপনার বাড়ির ঝুটা উচ্ছিষ্ট খাওয়ার পরে আপনার জন্য সারা রাত্র পাহারা দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত নেয়ামত আমি ব্যবহার করি, যেই রবের চোখ আমি ব্যবহার করি, যেই রবের মুখ আমি ব্যবহার করি, যেই রবের কান আমি ব্যবহার করি, যেই রবের সূর্যের আলো আমি ব্যবহার করি, যেই রবের অক্সিজেন, যেই অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, এমন ফ্রি অক্সিজেন আমি ব্যবহার করি, যেই রবের এত সুন্দর সুন্দর নেয়ামতগুলো আমি ব্যবহার করি। ও দুনিয়ার মানুষেরা, এভাবে রবের সব কিছু ব্যবহার করার পরেও আমি আপনি ঘুমাই, আমি আপনি রবের নাফরমানি করি, রবের সাথে বেয়াদবি করি। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, আমি আপনি নামাজ পড়ি না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন, কিন্তু আমি
এমনও হিন্দু ইহুদি খ্রিস্টান আছে রবের উপরে ঈমান আনে না, অথচ রব সারা রাত্র ডাকতে থাকে, সারা রাত্র আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকে, বান্দা কে আসো, আমি রবকে রব বলে ডাক দাও। একবার রব বলে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একটা কুকুর একটু কাটা আর ঝুটা খাওয়ার কারণে সারা রাত সজাগ থাকে, অথচ আমি আপনি মালিকের কত কিছু ব্যবহার করি, আমি আপনি ঘুমাই, অথচ রব সারা রাত্র আমাকে আপনাকে ডাকে। কি বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেছে কিছু মানুষের চাইতে কুকুর আরো ভালো আছে। কি আছে? এই জন্য রবের ইবাদত করা দরকার আছে না নাই? যেই রব আমাকে এত কিছু দিলেন, যেই রব আমার জন্য এত ব্যবস্থাপনা করলেন, যেই রব আমাকে এত কিছুর ব্যবস্থা করে দিলেন, ইবাদত যদি করতে হয় ওই রবের ইবাদত করতে হবে, জীবনকে ওই রবের জন্য সাজাইতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, সূরাতুল আরাফ, وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَائِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য জমিনকে বসবাস উপযোগী করে দিয়েছি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, এবং জমিনের উপরে তোমাদের জীবিকা অন্বেষণের ব্যবস্থা করে দিয়েছি। আরো চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, এত কিছু দেওয়ার পরেও কলিলাম মা তাশকুরুন, সামান্য কিছু মানুষ ছাড়া সবাই নাফরমানি করে, এভাবে কৃতজ্ঞতা করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছি। সূরাতুন নাহালের 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াসাখখারা লাকুমুল বাহরা لتأكلوا منه لحما طريا وتستخرجون منه حليا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রকে তোমাদের অনুকূলে করে দিলাম যাতে করে তার থেকে তাজা তাজা গোশত তোমরা খেতে পারো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, সমুদ্রের মধ্যে দামি দামি পাথরের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করে দিলাম যাতে করে এগুলোর মাধ্যমে অলংকার হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আরো কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নাহালের 66 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন, وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ চিন্তা করো, চিন্তা করো, আমি রব তোমাদের জন্য এত নিয়ামতের ব্যবস্থা করলাম, একটা চতুষ্পর জানোয়ারের মধ্যে চিন্তা করো, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পর জানোয়ারের মধ্যেও তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ বলেন। লাইবরা, তোমাদের জন্য উপদেশ রেখে দিয়েছি। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, এই যে চতুষ্পর প্রাণীগুলোর পেটের মধ্যে যা কিছু আছে, এভাবে রক্ত এবং গোবরের মধ্যখান থেকে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ দুধের ব্যবস্থা করি, যেই দুধ এভাবে পান করলে তোমাদের মধ্যে এভাবে আত্মতৃপ্তি আসে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যে আল্লাহ এই গাভীর মধ্যে, একটা গাভী ঘাস খায়, কি খায়? ঘাস খায়। গোবর এবং রক্তের মাঝে দুধ তৈরি হয়, তারপরও যারা কৃষক আছেন এভাবে দুধ দোহনের পরে কোনোদিন গাভীর কোনো গোবর দুধের সাথে এসেছে? আসে নাই। এই যে ব্যবস্থাপনা যিনি করলেন তিনি কে? একটা গোবর এবং রক্তের মাঝখান থেকে যিনি আমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছেন তিনি আমাদের রব, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই প্রাণী থেকে আমরা কত ধরনের উপকার হাসিল করি। একটা পশু গরুর থেকে আমরা তার গোশতগুলো খাই, তার দুগ্ধ আমরা পান করি।
একটা পশুর চামড়া আমরা ব্যবহার করি, যেটা অত্যাধুনিক জ্যাকেট হিসেবে ব্যবহৃত হয়। কি বলেন, ঠিক কিনা? আমরা একটা পশুর হাড় থেকেও বিভিন্ন কিছু কি হয়, প্রস্তুত হয়। এই সব কিছু এভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করলেন। এরপরেও যারা নাফরমানি করে, আল্লাহ তাআলা বলেন, মানুষ এখনও তোমাদের কি হুঁশ আসে না? আমি আল্লাহ এত কিছুর ব্যবস্থা করলাম, তারপরেও তোমরা আমি আল্লাহকে চিনো না। এই জন্য আল্লাহ তাআলা কি চিনতে হবে? আল্লাহ তাআলা আমাদের জন্য কত নেয়ামত ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলার ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এত কিছু দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু নেয়ামত দিয়েছেন, এত সোজা আমাদেরকে ছাড়বেন না। আল্লাহ তাআলা হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা ছাড়া আল্লাহ তাআলা এক কদম লড়ার সুযোগ আল্লাহ তাআলা দিবেন না। সুবহানাল্লাহ।